আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। যেহেতু বলা হয়েছে যুবকদের পাপ নিয়ে কিছু কথা বলতে, আসলে পাপ এখন শুধু যুবকরা করে না। আমাকে যেই ভাই বলেছে যে যুবকদের পাপগুলো নিয়ে কিছু কথা বলতেন, তার দৃষ্টিভঙ্গির মধ্যে ভুল আছে। সে শুধু যুবকদের পাপ দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সেক্টর পাপ থেকে মুক্ত নাই। যেমন যুবকরা পাপ করতেছে, এমন বয়স্করা পাপ করতেছে। আর এগুলো নেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের পাপে জড়িত। সিগারেট কি শুধু যুবকরা খায় না বৃদ্ধরাও খায়? বরং বৃদ্ধদের সংখ্যা বেশি হবে, হয় না? জর্দা, গোল এগুলো কি যুবকরা খায় শুধু, নাকি বৃদ্ধরাও খায়? বৃদ্ধরা খায়। যেটা পাপ কি পাপ না? টিভি কি শুধু যুবকরা দেখে নাকি বয়স্ক লোকেরাও দেখে? বয়স্ক লোকেরা দেখে। ওই চায়ের দোকানে বসে আড্ডা মারে, সিগারেট খাচ্ছে, টিভি দেখতেছে। এটা যুবকরা করে না বয়স্করা করে? শুধু ওই স্কুল কলেজের ছেলেরা করে নাকি হুজুররাও করে? কোন সেক্টর বাদ নাই। পাপ এমন ভাবে ছেয়ে গেছে মুসলিম সমাজে, আপনি বলতে পারবেন না যে না শুধু স্কুল কলেজের ছেলেরা পাপ করে, মাদ্রাসার পোলাপাইন করে না। আরে ওদেরও গার্লফ্রেন্ড আছে, ওদেরও বিভিন্ন ধরা পড়ে কিছু। তার মানে আমাদের উদ্দেশ্যটা কি? আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের দ্বারা পাপ হচ্ছে। এজন্য কোনো স্পেসিফিক ভাবে কোনো একটা গ্রুপকে, কোনো একটা বয়সের লোককে ইন্ডিকেট করা নয়, বরং আমাদের সবাইকে পাপ থেকে বাঁচতে হবে। আমাদের সবাইকে উচিত পাপ থেকে বাঁচা। বরং যুবকদের পাপ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাপ পাওয়ার একটা কজ থাকে, একটা উজর থাকে। কিন্তু বৃদ্ধ বয়সে যাদের পাপ হয় এদের কিন্তু কোনো আর উজর নাই। বিশেষ করে যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বাক্য রয়েছে, ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন, যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে তার কাছ থেকে আল্লাহ উজর উঠিয়ে নিয়েছে। এখন যদি তার দ্বারা পাপ হয় আর সে যদি তওবা না করে, সে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি সময় পাই নাই। বরং আল্লাহ বলবে আমি কি তোকে 60 বছর বাঁচিয়ে রাখি নাই? এই 60 বছরের মধ্যে তোর তওবা করার সুযোগ হয় নাই? মারাত্মক বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যুবকরা শুধু পাপ করে না, যুবকদের দেখা দেখে এখন এই যে বাচ্চা পোলাপানগুলো শুধু পাপে লিপ্ত হয়ে গেছে। আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে বাচ্চাদের আচরণটা দেখতে পাবেন। বরং যাদেরকে গাইড করবে তারাই যখন পাপী হয়ে গেছে, তখন এইসব পোলাপানগুলো পাপের রাস্তা ধরে নিয়েছে। এখন আপনি আর ওকে বাধা দিতে পারেন না। যখন আপনার হাতে সিগারেট, আপনি যখন ওর হাতে সিগারেট দেখবেন, আপনি কোন মুখ নিয়ে বলবেন যে এটা কি খাস এটা?